জঙ্গিরাই তো চালাচ্ছে এই রাজ্যটাকে, এটা তো জানতে কারোর বাকি নেই। এটা আমরা আগে বারবার যখন প্রতিবাদ করতাম তখন আমাদেরকে সাম্প্রদায়িক বলা হতো, বলতো আমরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছি বা আমরা হয়তো কট্টরপন্থী হিন্দুত্ব দেখাচ্ছি। সেটা তো কখনোই ব্যাপারটা নয়। আজকে যখন এই যে জঙ্গিদের আতুরঘর আজকে যা হয়েছে, এখানে তো মুসলমানও মরবে, হিন্দুও মরবে, জৈনও মরবে, শিখও মরবে, পার্সিও মরবে, খ্রিস্টানও মরবে, এটাই তো কথা। আজকে তো জঙ্গিদেরকে যখন আজকে এই যে জেহাদি তথা জঙ্গি যে একটা পার্টিকুলার সম্প্রদায়কেও যখন দাগিয়ে দেওয়া হয়েছে, সেই সম্প্রদায়েরও তো দায়িত্ব যাতে করে তাদের পার্টিকুলার তারা ইসলাম ধর্মেরই কেন হচ্ছে এটাও তো বোঝার ব্যাপার আছে। মানে যখন আমরা বারবার এই যে জঙ্গিদেরকে দেখছি, তখন আমরা আজকে কাশ্মীর থেকে যে ধরা পড়েছে সে তো বেসিক্যালি কাশ্মীর সরকার, মানে কাশ্মীরের তো সরকার তো কাশ্মীর সরকার নয়, কাশ্মীরের সেটা হচ্ছে গভর্নর চালায়। এবার কাশ্মীরি পুলিশ তাকে অ্যারেস্ট করছে, সে ক্যানিংয়ের জল দিয়ে বাংলাদেশের জলে মানে পালিয়ে যাচ্ছিল, কারণ তার মধ্যে এই সেন্স অফ কনফিডেন্সটা একটা জঙ্গির মধ্যে আছে। সে যদি বাংলাদেশে চলে যায় তাহলে সে সেফ, তার কারণ পশ্চিমবঙ্গই তো বারবার তাদেরকে আশ্রয় দিয়েছে, এই জঙ্গিদেরকে লালন পালন করেছে, এবং পশ্চিমবঙ্গই তো জঙ্গিদের আঁতুড়ঘর। এখানে যেখানে হিন্দুদের ডায়মন্ড হারবারে একটা হিন্দু ভোট দিতে বেরোতে পারেনি, পিঙ্গালে একটা হিন্দু ভোট দিতে বেরোতে পারছে না, একটা মণ্ডলে ভোটই হয়নি। আজকে আমরা কি বলবো, মানে কেশপুরে আজকে কোনো হিন্দুদের ভোট হয়নি, দিতে পারিনি। আমরা কত জায়গা আমরা দেখি যেখানে আমরা হিন্দুরা চুপ করে বসে আছে, তারা ভয়ে, তারা মারের ভয়ে, তারা খুন ধর্ষণের ভয়ে তারা ভোট দিতে যেতে পারছে না। তাহলে অর্ধেক খবর যেটা মিডিয়াকে কভারেজও করতে দিচ্ছে না, যে মাননীয় আজকে বেলডাঙ্গার মামলা মানে কভার আপ না করতে দেওয়ানোর জন্য সাংবাদিকদের মুখটাকে বন্ধ করে রাখে, ভয় দেখায়, বা আজকে মেন স্ট্রিম মিডিয়া সেই বেলডাঙ্গার খবর যখন করে না, সেটা থেকে কি বোঝা যায় না? এবং তার চেয়েও আরও ব্যাপার আছে, যেমন আমরা জানি রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ভোটার আধার এই কার্ডগুলো ফেক, মানে সেইগুলো করে তাদেরকে দিয়ে ভোট করানো, এবং মানে যতটুকু বিজেপি আজকে ক্ষমতায় বা যেটুকুতে টিকে আছে সেটা তো হিন্দুদের ভোটে পেয়েছে, আজকে তাও অনেক জায়গাটা বেড়েছে। আজকে বিজেপিরও কিন্তু ভোট মানে সেই জায়গায় অনেকটাই তারা সিট পেয়েছে। কলকাতা পুলিশ যদি আজকে সক্ষম হতো তাহলে কলকাতা পুলিশই অ্যারেস্ট করতো। যে রাজ্যের থেকে আজকে মানে সেই সেন্স অফ কনফিডেন্স পেয়ে আজকে এই জায়গাটা হচ্ছে মানে পশ্চিমবঙ্গটা হচ্ছে আজকে জঙ্গিদের আতুরঘর। আমিও জানি না আজকে তুমি আমিও যেখানটা দাঁড়িয়ে কথা বলছি সেটাই কখন বোম মেরে না উড়ে যাবে। তাহলে এই রাজ্য যেটা বারবার করে সর্বক্ষেত্রে তারা কিন্তু আজকে জঙ্গিদেরকে প্রোটেকশন দিচ্ছে, এবং জেহাদি জঙ্গিদেরকে তারা প্রোটেকশন দিয়ে রেখেছে, আর যাতে করে এই সন্ত্রাসমূলক কাজকর্ম তৈরি করা, বোমা, আচ্ছা অনেক জায়গা আছে এক্সাম্পল দেওয়া। একটা জঙ্গি সে যখন ভাবছে যে আমি পশ্চিমবঙ্গে এসে কিন্তু সিকিওর, আমি পশ্চিমবঙ্গে এসে কিন্তু আমার কেউ কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না, আমি কিন্তু আরামসে বেরিয়ে যাব এখান থেকে পশ্চিমবঙ্গের হেল্প নিয়ে, জলপথের হেল্প নিয়ে বাংলাদেশে, তাহলে সেই জায়গাটা তো পুলিশের দায়িত্ব কর্তব্যের পুরোপুরি গাফিলতি। এবং শওকত মোল্লার যে কথাটা, অবশ্যই 100-এর ওপর শওকত মোল্লা হচ্ছে এই ব্যাকবোন। এই শওকত মোল্লা, তার পেছনে এই যে আমাদের মাননীয় হাকিম, মাননীয় শওকত মোল্লা, হাকিম এবং মাননীয়, এরা হচ্ছে এই জঙ্গিদের ব্যাকবোন, যারা পেছন থেকে দাঁড়িয়ে আছে, তাই জন্য জঙ্গিরা সামনে থেকে এইগুলো করতে পারছে। তাহলে 72টা জায়গা যে বিএসএফকে যেটা দেওয়ার কথা, সেই জায়গাটা রাজ্য কি করছে? আজকে 4000 কিলোমিটার যে জায়গাটা আজকে ভারত আর বাংলাদেশের বর্ডার, 4000 কিলোমিটার বরাদ্দ, সেই বরাদ্দ জায়গায় কিন্তু আজকে মানে তোমার 2200 কিলোমিটার পাওয়ার কথা আজকে আমাদের রাজ্যের মানে পশ্চিমবঙ্গের এইখানে। তাহলে আজকে যে কেন্দ্রকে যে জায়গাটা দেবে সেই 2200-র মধ্যে টোটাল 931 কিলোমিটার মানে দেওয়া হয়েছে, সেটা কিছুটা সিপিএম আমলে আর তারপরে এই মাননীয় আমলে। তাহলে বাকি জায়গাটা তারা কেন দিচ্ছে না? বাকি জায়গাটা তারা বিএসএফকে দিলেই বিএসএফ সেখানে কাঁটা তার বসিয়ে, এবং মানে যাতে করে সিকিউরিটিটা পুরোপুরি বজায় থাকে, মানে যাতে করে অনুপ্রবেশ মানে অবাঞ্ছিত অনুপ্রবেশ যাতে বাংলাদেশিদের না হয়, এবং এই জেহাদি যত জঙ্গি সংগঠনগুলোর, সেটা তো তাহলে সে করতে পারবে বিবিএস। তাহলে কেন্দ্রকে দায় দেওয়ার আগে পুলিশের দায়িত্ব কর্তব্যটা কেন মানছে না?